এই যে কি বলছে আমার গৃহের মন্ত্রী, কি বলছে দেখেন, ভাত উপর দিয়া হয়ে গেল। আমার গৃহের মন্ত্রী, এখন ডাল বসাবো, ডিম সেদ্ধ হয়ে গেছে। আমার গৃহমন্ত্রী। নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। শুভ সকাল, গুড মর্নিং আপনাদের সকলকে। আপনাদের আজকে এখনই এই ভিডিওটা শুরু করছি। এখন খুব গরম পড়েছে, সবসময় গায়ে সব কিছু পরে থাকা যাচ্ছে না। খুব গরম পড়েছে এখানে, ফ্যান সারাদিন চলছেই। যাই হোক, এখন এই ভিডিওটা শুরু করলাম। এখন এই আজকে কি রান্না করবে জানি না, আমাকে বললো ডিম বের করে দিতে। এটা খুলে দিই, এই যে খুলেছি, এখন ডিম বের করে দেবো। এখন ডিম বের করলাম, এক পাতা ডিম কালকে নিয়ে এসলাম, এই ঢুকিয়েছি, মানে তেলাপোকা ঢুকেছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা ডিম আজকে করে বলছে। তাই 10টা ডিম দিলাম। আর ডাল হবে সঙ্গে। ডাল হবে, ডাল ভাজা, ডিমের কারি, ডাল, এই আজকে দিয়ে চলবে। আর চাটনি আছে, তরকারি আর আছে। আর আমি এখন একটু দেখি বাজার যেতে পারি কিনা, বাজারে যাব। রাখতে বারণ করেছে কেন? ফ্রিজে রাখতে না করলো কেন, বসিটা বলতে হবে না কেন রাখবো, ওগুলো ফ্রিজে রাখবেন না, ফ্রিজে রাখলে ডিম ভালো থাকে। তাই ডিম কি তাহলে গরম জাতীয় জায়গায় মানে থাকতে ভালো, রাখলে ভালো? হতে পারে ডিম ইয়ে হয়, মানে ডিম মানে ঠান্ডাতেই ভালো থাকে, গরমেই ভালো থাকে। এটা বলছে এটা স্থানীয় ডিম, এটা অন্ধ্রপ্রদেশের ডিম না। আমাদের এখানে অন্ধ্রপ্রদেশে ডিম প্রোডাকশন হয় বেশি, তো সেখানে ডিম বলছে রাখলেও রাখতে পারেন। ওই এক এক জায়গায় এক এক রকমের প্রোডাকশন করে। তো এখানকার স্থানীয় ডিমটা আমাদের এখানে ভালুকা এই কাছাকাছি জায়গা থেকে তৈরি হয়, যার ফলে ডিমটা বলছে এটা মানে ইয়েতে রাখলে ভালো থাকে না, ফ্রিজে রাখলে ভালো থাকে না। এটা শুকনোই থাকবে, 20 দিন গ্যারান্টি। ওই যে শুকনো জায়গাতেই রাখবেন, এমনি খোলা ফ্রিজ ছাড়াই রাখবেন, 20 দিন গ্যারান্টি। যদি আপনার কোনো ডিম নষ্ট হয় 20 দিনের মধ্যে, তাহলে আমি ডিম ফেরত দিয়ে দেবো, নিয়ে আসবেন, ফেরত দিয়ে দেবো। এই কথাটা ওই বললো ডিম, যে ব্যক্তি ডিম বিক্রি করছে সেই এতটা আমাকে আশ্বাস দিল। আমি বললাম ঠিক আছে, আপনার এই প্রপোজালটা, আপনার যে উপদেশটা আমি মেনে চলবো। ডিম খারাপ হলে আপনার কাছে নিয়ে আসবো, আপনি দেবেন, বলে অবশ্যই দেবো, এটা বলে দিল। এই ডিমগুলো স্থানীয় লোকাল, কিন্তু লাল কুসুমের ডিম, এটা কুসুমটা হবে লাল সুন্দর। আর এই ডিমটা অ্যাকচুয়াল কিছুদিন আগেও 16 টাকা জোড়া, 15 টাকা 16 টাকা জোড়া ছিল। এখন এই গরম, তো গরমকালে একটু এই বেশি না, এই মানে দিন 15 কি 20 দিন কি 1 মাসের মধ্যে আবার ডিমের দাম বেড়ে যাবে। আলোচনা হচ্ছে, ডিমের দোকান আলোচনা হচ্ছে যে একটা লোক আর একটা লোককে বলছে 10 পাতা তুলে রাখো, 10 পাতা, মানে সে হয়তো বিক্রি টিক্রি করে, বলে 2-3 বাক্স তুলে রাখো কি, তাহলে ডিম কিন্তু মানে সে হয়তো রেস্টুরেন্ট বা অন্য কোনো মানে ওই ঘুরে ঘুরে সেই খাবার তৈরি করে, কি বলে ফুড পাওয়ার যেরকম গাড়িগুলো আছে ট্রলি করে নিয়ে বেড়ায়, সেরকমই একটা লোককে বলছে তুলে রাখো, ভালো হবে, ডিমের দাম শিগগিরই বাড়বে। তো এখন এই ডিমটাও আমি সস্তায় পেয়েছি, 12 টাকা জোড়া, 6 টাকা করে পিস, 12 টাকা জোড়া পেয়েছি। কিন্তু এটা শিগগিরই বলছে 20 দিনের মধ্যে আবার প্রায় 3-4 টাকা বেড়ে যাবে জোড়াতে, অর্থাৎ এক একটা ডালে 2 টাকা বেড়ে যাবে, 8 টাকা করে হয়ে যেতে পারে। সেই জন্য বলছিল, এই কথাটা আমি শুনলাম।
এইদিকে কি রোদ উঠেছে, খুব 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 গরম এবং চাঁদা খুব গরম এবং খুব রোদ উঠেছে, রোদের খুব তেজ। আবার ওদিকে কি বলছে শুনিনি, কি বলছে বলো 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 বলো, কি বলছো বলো 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 বলো, কি বলছো কি বলছি? হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো, বলছি আবার? কি আরে তারা খুব দরবার করছো, খুব ডিম সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা ডিম সিদ্ধ করছো, আচ্ছা ঠিক আছে। কথা 8টা ডিম, না 10টা ডিম সিদ্ধ করছো। আচ্ছা দুখানা ফেটে গেছে। দুখানা ফেটে গেছে? হ্যাঁ। আচ্ছা ওটা এই যে ভাত হয়ে গেছে। আচ্ছা নামাবো। আমি কাজে যাবো ভাত খেয়ে, আজকে আর বাজার যাবো না, যাবো বলছিলাম কিন্তু ভাত হয়ে গেছে, বাবারে ভাত হয়ে গেছে। কাজে যাবো, কালকে কাজে জানি তো আছে, কাজে যেতে হবে, নাহলে হবে না। ইনকাম না থাকলে তো কোনো কিছুই করা যাবে না। লিকুইড মানি তো অবশ্যই দরকার, আসলে তো লিকুইড মানি, কারেন্সি নোট না থাকলে তো মানে সংসারের যে চাহিদাগুলো পূর্ণ করা যাবে না। হ্যাঁ অফ করে দিলাম। আচ্ছা ভাত নাই ফেলেছে, ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ চাপিয়েছে, ডিম সিদ্ধ হয়ে গেছে 10টা ডিম, আর ভাত চাপিয়েছে, ভাতটা হয়ে গেছে, ভাতটা ফ্যান গালবে। এই সরছি এই যে সরছি এই যে দাঁড়া হ্যাঁ এই যে সাংবাদিক যেমন মন্ত্রীদের পিছনে ছোটে ছবি তোলে, আমিও ঠিক সেরকম, দেখেছেন? এই যে আমার খোকার মায়ের পেছন ছুটে ছবি তুলছি, দেখেছেন? এই যে ফ্যানটা গালা শুরু করলো, বলো কিছু বলবা? হ্যাঁ জি এই যে বলো হ্যাঁ 2 কেজি চাল, একসঙ্গে 2 কেজি চাল রান্না করছি। দেখবেন হ্যাঁ তারা ক্যামেরা নিয়ে মন্ত্রীদের পেছনে ছোটাছুটি করে, একদম ছোটাছুটি করে, সেরকম আমিও আমার এই গৃহমন্ত্রীর পেছন ছোটাছুটি করছি। গৃহের মন্ত্রী এই যে কি বলছে, আমার গৃহের মন্ত্রী কি বলছে দেখেন, ভাত উপর দিয়া হয়ে গেল, আমার গৃহের মন্ত্রী। এখন ডাল বসাবো, ডিম সেদ্ধ হয়ে গেছে, আমার গৃহমন্ত্রী। এই যে আছে, এটা আছে ইঁচড় চিংড়ি, এটা আছে ডাল, হ্যাঁ আর এটা হচ্ছে পায়েস, একটুই আছে অল্পই, কেন কালকে পায়েসটা খুব ভালো ছিল বলে খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ আর এটা কি বের করো, এই যে দেখাও এই যে এটা আমের চাটনি, বুঝেছেন? এগুলো আছে, এগুলো স্বাভাবিক তাপমাত্রায় গরম করে নি। হ্যাঁ এই যে রান্না করে নিয়ে যাচ্ছে, আগে স্বাভাবিক তাপমাত্রায় কিছুক্ষণ রাখবা, আগে স্বাভাবিক তাপমাত্রায় 10 মিনিট রেখে আগে গরম করবা, তারপরে ওভেনে চাপাবা, গরম করবা। তবে না কোনো প্রয়োজন নেই আমের চাটনি গরম করা, কেননা আমের চাটনি চাটনি ঠান্ডাই ভালো লাগে, করবে তাহলেই হবে। এই যে ঠান্ডা জলে ভিজিয়ে দেবে। এই 6টা তুললা, 6, 7, 8, 9, এই 10টা ডিম। গরম করো তাহলে, আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাই, আর কি হবে। আজকে আমি এই যে রান্না করে নিয়েছি, এই দেখুন বন্ধুরা কি রান্না করেছি, এই দেখুন চাক করে আলু ভাজা কেটে নিয়েছি, তার সঙ্গে আছে এইখানে হচ্ছে মুসুরির ডাল আছে, টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, এই দেখুন বন্ধুরা, এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল করেছি, এই সবে নাবিয়ে নিয়ে আসলাম। এই যে ডাল, আলু ভাজা, আর এইখানে আছে ভাত, আর বন্ধুরা এইখানে এই যে কষা করে ডিম করে নিয়েছি, এই দেখুন বন্ধুরা রান্নাটা, একটা ডিম একবারে ভেঙে গেছে, ওটা যখন সেদ্ধ করেছিলাম তখন একটু ফেটে গেছিলো, দিয়ে ভেঙে গেছে, এখন পুরো যে ডিম ভাজতে যে ওটা ছড়িয়ে গেছে। এই যে এখানে ডিমের কারি, আর এইখানে আছে শেষ পাতে কালকে সেই চাটনিটা, এই যে কত মশাই বলেছে এটা একটু জাল দিতে বলেছে, এটা এখনো জাল দেওয়া হয়নি। এই হচ্ছে দুপুরে রান্না বান্না।
কাছ থেকে এখন গেলাম। হ্যাঁ, যাই হোক, ছেলে কোথায়? ছেলে মাঠে খেলতে গেছে। ওদের খাওয়া পাঠিয়েছে। হুম যাই হোক, তাহলে তো মাটা খেয়েছে, হুম। তুমি খেয়েছো? হ্যাঁ, সবারই খাওয়া হয়ে গেছে। যাক, তাহলে আমিও দেখো সেবা করি এখন। হাত পা ধুয়ে নাও। হাত পা ধুয়ে নিই। জলটা চলে গেছে, জল নেই। জল চলে গেছে? হুম। কেন হঠাৎ করে জল চলে গেল? জল চলে গেল, জল নেই তো। আর একটু থাকে তো। থাকে তো, ও অনেকক্ষণই চলে গেছে। ঠিক আছে, হয়তো আমাদের এখান থেকে গেছে ওই দিকে। আচ্ছা, হাত পাটা ধুয়ে আসি তাহলে। কি গো, কি রান্না করলা? এই যে দেখাও, চলো খেয়ে নি। পড়ে যাবে নাকি? কি রান্না করলা? যে বলো, কি রান্না করলা? বলছি, হ্যাঁ, ডিমের কারিটা দিয়ে দিই। থালাটাই ঢেলে ফেলেছি। কালারটা তো খুব সুন্দর করেছো। খেতেও ভালো হয়েছে। যে জিনিস কালার ভালো হয় না, সেই জিনিস খেতেও ভালো হয়, তাই না? বলো, কি রান্না করেছো? এই যে তুমি বলো, তুমি বলো না, তুমি বলবো তো। আলু ভাজা, হুম, তারপরে শাকটা কালকেরই ছিল, সেটাই গরম করেছি। আলু ভাজা, আর এই যে এখানটায় মুসুরির ডাল টমেটো দিয়ে, এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এই ডিম কষা। এই হচ্ছে আজকে রান্না। ডিমের কষা, শাক ভাজা, মুসুরির ডাল। ও তো তোমার বোন ও চলে আসবে একটু পরেই ছেলে চলে আসবে। না, বোন তো ওখানেই আছে নাকি? কাজকর্ম হলো কিছু? না, কিছু হয়নি। গরমে বেরোচ্ছে না নাকি লোকে? না, কম বেরোচ্ছে। তবে কালকের গরমটা বেশি ছিল আজকের থেকে। কালকে গরমটা বেশি, কালকে প্রচন্ড গরম ছিল। আমি তো মানে কি বলবো, গরমে প্রচন্ড সত্যি গরম ছিল। আজ তো অতটা গরম নেই। আজকে অতটা গরম। তাহলে খাও তাহলে, হ্যাঁ, খাওয়া দাওয়া করো। শাকটা হয়ে গেছে। এই যে সকল বন্ধুরা আমাদের হচ্ছে ছেলেকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আর এইভাবে আমাদের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে আছে চাওয়া। বন্ধুরা, কালকে কমেন্টসগুলো পড়ে আমাদের অতি উত্তম লাগলো, অতি উত্তম। ছেলেকে এইভাবে ভালোবাসা জানানো, শুভেচ্ছা জানানো। আপনার প্রত্যেকে অনেকেই অনেক ভালো ভালো কথা বলেছেন। আমাদের খুব সাধুবাদ আমরা জানাচ্ছি, উত্তম, আমাদের ভালো লাগলো। তো এইভাবে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর সাবস্ক্রাইবটা যাতে নতুন বন্ধুদের বলছি, যারা ভিডিও দেখছেন, ভালো লাগছে আমাদের, হয়তো ভিডিওটা ভালো লাগলে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, তাহলে ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন, আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাসন্তিকা কুকিংয়ের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, এইভাবে কমেন্টস করতে থাকুন, আমরা তাহলে আর উৎসাহ পাবো মানে ভিডিওটা করতে। টাটা টাটা।